রসুল পড়লেন, চরিত্র গঠন করলেন। কতগুলা মহিলাগত সাহাবী এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমতে প্রশ্ন করলেন, হে উম্মুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা, আল্লাহর নবীর চরিত্র সম্বন্ধে আমাদের কিছু শোনান। হযরত আয়েশা বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি। কোরআন কি দেখতে পারো না? বলে পেরেছি। বলে কোরআন যদি দেখতে পেরে থাকো আর কোরআন যদি পড়তে পেরে থাকো, তাহলে রাসূলের চরিত্র জানার জন্য কেন প্রশ্ন করেছো? কোরআন একা চলতে পারে না, চলমান কোরআন যদি দেখতে চাও তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় দেখো। তিনি ছিলেন কোরআনের নমুনা, তিনি ছিলেন পারফেক্ট মোকাম্মাল ইনসান। 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন আল্লাহর হাবিব। কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিয়েছেন, দান শহীদ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান। আল্লাহ তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে না, সংসদে। কোরআন হাদিসের আলো সংসদে জ্বলো, কোরআন হাদিসের আলো সংসদে জ্বলো। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর, হাত নামান। এই কোরআনের রাজ কায়েমের জন্য সাহাবা কেরাম রক্ত দিয়েছেন। নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন, দেন নাই? একজন বুড়ি মানুষ দৌড়াচ্ছে, কেউ কেউ বললেন, বুড়ি যাও কোথায়, দৌড়াও কেন? বলে উহুদে যাই। বলে উহুদে যে লাভ নাই, তোমার যে সন্তান এসেছিল উহুদের ময়দানে শহীদ হয়েছে। বুড়ি বললেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বলো আল্লাহর নবী কেমন আছে? বুড়ি আবার সামনে দৌড়ালেন। আর একজন বললেন, বুড়ি দৌড়াও কেন, কি হয়েছে, কোথায় যাও? বলে উহুদে যাই। বলে উহুদে যে লাভ নাই, তোমার যে স্বামী এসেছিল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বুড়ি বললেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বলো আল্লাহর নবী কেমন আছে? বুড়ি দৌড়াতে দৌড়াতে গিয়ে বিশ্ব নবীর সামনে পড়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা শোক, এক এক করে 2টি সন্তান মারা শোক আমার কলেজা থেকে মুছে ফেলে দিয়েছি। আপনি যে বিশ্ব নবী বেঁচে আছেন, এটাই তামাম পৃথিবীর মানুষের জন্য সান্ত্বনা। সুবহানাল্লাহ। আর আমরা সেই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আমরা হাত খাইলাম না, পা খাইলাম না, রক্ত দিলাম না, শহীদ হলাম না। শহীদ হলো আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, আল্লাহর কোরআনের পাখি। 56টি বছর কোরআনের আলোচনা করে, তাফসীর করে করে তিনি জীবনটা শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? জালিমেরা তাকে বরদাস্ত করতে পারে নাই, তাকে ফাঁসি দিতে চেয়েছিল, পারে নাই। জাতিসংঘের কাছে দেশ বিদেশে জবাবদিহিতা করতে পারে নাই। ভারতের পরিকল্পনা অনুযায়ী চিকিৎসার নামে নাটক করে ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে জালিমেরা হত্যা করেছিল। আল্লাহ সহ্য করতে পারে নাই, মুহূর্তের ভিতরে তাদেরকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ,
বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যারা কোরআনের রাজ কায়েম করতে গিয়ে অপর পক্ষের সাথে, প্রতিপক্ষের সাথে লড়াই করে জীবন দেয়, তারা শহীদ। শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এবারে মউত, ওপারে আল্লাহর জান্নাত। মৃত্যু হতে দেরি হতে পারে, জান্নাত পেতে দেরি এক মুহূর্তও দেরি হয় না। যারা বলেন ঠিক কিনা? তাহলে সেই কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সুযোগ আসছে না, এটা কাজে লাগাতে হবে। আপনারা জ্যামিতি পড়েছেন, তারা শিক্ষিত আছেন। দুই বিন্দুর মাঝে সরলরেখা হয় একটি। এখন এর থেকে রেখা বেশি টিনে যদি কেউ দ্বিতীয় বিন্দুর কাছে যাওয়ার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত যেতে পারবে নাকি? মোটেও পারবে না। মানুষ সৃষ্টি হলো এক বিন্দু, স্রষ্টা হলো আরেকটা বিন্দু। এই দুই বিন্দুর মাঝে সরলরেখা আল্লাহ নিজে টানিয়েছে, তার নাম দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম এর চাইতে বড় আল্লাহর কাছে প্রিয় ধর্ম আর আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। যারা বলেন ঠিক কিনা? মুসলমান পালন করবে কি ইসলাম ধর্ম না? ইসলাম আইন মানবে কার? মানুষের তৈরি করা মতবাদ সব কুফুরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। শিকড়বিহীন গাছ চেনেন? মূলবিহীন গাছ, বড় বড় বট গাছ, শিকড় নিচে যায় না, ভাসমান, অল্প বাতাসেই পড়ে যায়। মূলবিহীন দল, শিকড়বিহীন দল অল্প আঘাতেই মাঠ ছেড়ে পালিয়ে যায়, আছে না? 2013 সালে 5ই মে শাপলা চত্বর থেকে ইসলামকে রক্ষার নাম করে নিজেদের হেফাজত করে মাঠ থেকে পালিয়ে গিয়েছিল। এইরকম মনোবৃত্তি সাহস নিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা সম্ভব নয়। যারা সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে শহীদ হতে পারে, রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, সকল কিছু বিসর্জন করতে পারে, সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই বাংলাদেশ জামাত ইসলামীর কাঁধে কাঁধ মিলে আসুন আমরা কোরআনের রাজ কায়েম করি। তাহলেই নাজাতের ফায়সালা হবে, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি হবে। জোরে বলেন ঠিক কিনা? আগামী নির্বাচন হবে কোরআনের কি নির্বাচন। আগামী যদি আপনারা চেষ্টা করেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে পারো, তোমরা যা চাবে আমি দিব। তোমরা যদি মুমিন হও, ধৈর্য ধারণ করো, মুমিন হতে পারো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। বদরের যুদ্ধে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে বদরের যুদ্ধে 313 জন মুসলমানকে 8000-এর বেশি কাফেরের সামনে কি করলেন? বিজয়ী করেছিলেন। সে আল্লাহ আছে না নাই? আছে নাই? এবার 5ই আগস্টে খালি ছাত্ররা আন্দোলন করছিল বুঝি? সাধারণ মানুষ হ্যাঁ, এই যে গুলি করে, বউকে ফাঁকা গুলি করলেই লোক পলাইতো, আর বউকে গুলি করে ফেলা দেয়, এরপর পিছন থেকে দৌড়ে না, সামনে আগা। এরা কারা? এরা কারা? আমাদের দেখার সেই চোখ নাই, সেটা অর্জন করতে পারিনি আমরা। আল্লাহর অসংখ্য ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আজ ইসলাম
ইসলামকে রক্ষার জন্য, মুসলমান আলেমদের রক্ষার জন্য আল্লাহ নিজে মদদ যোগায় সাহায্য করে 5ই আগস্টে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহর নবী চেষ্টা করেছিলেন বলে কাফের বেঈমানদের কাছে শত্রু হয়েছিল, ঠিক কিনা? আল্লাহর নবী ঘরের ভিতরে শুয়ে আছেন, কাফের বেঈমানেরা ঘরের চতুর্দিকে আক্রমণ করেছে, ঘিরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছে আর হিজরতের অর্ডার দিয়েছে, দেরি করবেন না, তাড়াতাড়ি বেরিয়ে যান, যেহেতু আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানরা ঘিরে ফেলেছে। আল্লাহর নবী হযরত আলীকে ডাকলেন গভীর রাত্রে, বললেন, আলী রে, আমি তো হিজরতে যাচ্ছি, কাফির বেঈমানেরা আমাকে আল আমিন বলে বিশ্বাস করত, ওদের স্বর্ণ রৌপ্য টাকা পয়সা জমির দলিলপত্র টপলার ভিতরে প্যাকেট করে গায়ে নাম লেখে লেখে আমার কাছে রেখে গিয়েছিল বিশ্বাস করে, আল আমিন বলে বিশ্বাস করত, আমার কাছে ক্ষতি হবে না, আমি নষ্ট করব না বিশ্বাস করে দিত। আমি হিজরতে যাচ্ছি, সকাল বেলা কাফেরদের বাড়িতে গিয়ে টপলার গায়ে নাম লেখা দেখে দেখে তুমি তাদের আমানত পৌঁছায়া দিবে। আর এখনকার নেতারা তাই বলবো, হ্যাঁ, নিজের বউকেও বলবো না, চুপে যাবে, আত্মসাৎ করবে। কেমন নেতা ছিল বিশ্ব নবী, গোটা পৃথিবীর নেতা সরকার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন বিশ্ব নেতা। বলেন ঠিক কিনা? আর জাতির পিতা হলেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আজুবাজু আবুল তাবুল যেই সেই জাতির পিতা হতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত আলীকে বলেন, আলী রে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার বিছানার উপরে আমার চাদর মুড়ে দিয়ে তুমি শুয়ে থাকবে, আর আমি চলে যাওয়ার পরে কাফের বেঈমানেরা আসবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি বেরিয়ে যান, আপনি চলে যাওয়ার পরে আপনার চাদর মুড়ে দিয়ে আমি আলী শুয়ে থাকবো, আর সকাল বেলা কাফির বেঈমানেরা ঘরে প্রবেশ করে মুহাম্মদ মনে করে তরবারি দিয়ে আঘাত করে দুখণ্ডিত করে দিয়ে বিদায় করে দিবে। আমি আলীর মনে কষ্ট থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, আমি আলীর মনে এটাই সান্ত্বনা হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়া বেঁচে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক মুষ্টি বালু হাতে নিলেন, দম করলেন, বললেন, ওমা, পড়েন সবাই, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এক মুষ্টি বালু নিলেন, দম করলেন, দরজা খুলে কয়েকজন কাফের চোখে নিক্ষেপ করলেন। ঘরের চতুর্দিকে কাফের তো তিনি দেখেন না, সকল কাফের চোখের ভিতরে ধুলাগুলি আল্লাহর কুদরত গ্রহণ করে প্রবেশ করাই দিয়েছে। সবাই চোখ জ্বলাধুলি শুরু করেছে। আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কেউ দেখতে পারে নাই। হযরত আবু বকরের বাড়িতে গভীর রাত্রে গিয়ে ডাক দিলেন একবার, আবু বকর। একের বেশি দুইটি ডাক দেওয়া লাগে নাই, একটা ডাকের সাড়া দিয়ে দরজা খুলে গেল। আবু বকর আল্লাহর নবী বললেন, আবু বকর, গভীর রাত্রি বাড়ি আসলাম, একের বেশি দুইটি ডাক দেওয়া লাগে নাই, তুমি কি বিছানা ঘুমাও নাই? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি অনেকদিন আগে বলেছিলেন হিজরতে যাওয়া লাগতে পারে, এই জন্য ওই দিন থেকে আমি বিছানা ঘুমাই নাই। আমি ভাবলাম নবীজি কোন দিন কোন রাত্রে কোন সময় এসে আমার দরজার সামনে আবু বকর বলে ডাকাডাকি করবে, আমার উঠতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি ওই দিন থেকে বিছানা না ঘুমাইয়া দরজার সাথে কান আর পিঠ লাগাইয়া হেলান দিয়া ঘুমাতা।